নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগের আপডেট মতো শনিবার বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টিপাত, সে সঙ্গে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল ও কমলা সতর্কবার্তাও জারি করা হয়। পাশাপাশি আগামী 48 ঘন্টার জন্য, মানে 27 তারিখ রবিবার ও 28 তারিখ সোমবার, এই 2 দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের দিকে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে আবার শিলা বৃষ্টিপাতের সঙ্গে প্রচণ্ড গতিবেগে 50 থেকে 60, কোথাও কোথাও আবার 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগের আপডেট মতো যেমনটা আপনাদের আমি বলেছিলাম যে শনিবার বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। সেই মতোই শনিবার বিকেলের পর থেকে সন্ধ্যের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়, পাশাপাশি ভারী বৃষ্টিপাতও শুরু হয়। এমনকি প্রচণ্ড গতিবেগে শিলা বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় থাকে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। এদিকে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভালো ঝড় বৃষ্টিপাত হয়। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও পরবর্তীকালে আলিপুরদুয়ার, কোচবিহারেও ঝড় বৃষ্টিপাত শুরু হয়। তো আগামী 24 ঘন্টা থেকে কিন্তু আবহাওয়াতে আমূল পরিবর্তন আসবে। আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন 27 তারিখ থেকে সকাল থেকে উত্তরবঙ্গ আর এদিকে পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকে মেঘলা আকাশ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। এবং আমাদের উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও মেঘলা আকাশ থাকবে। রবিবার দিন ভোর রাতে বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে। ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত শুরু হবে, তার সঙ্গে সিলেট বিভাগের নিচের অংশ ভারী বৃষ্টিপাত শুরু হবে, ঢাকা বিভাগে বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকবে এবং দুপুর পর্যন্ত বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। ঢাকা বিভাগের সমস্ত জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সিরাজগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, নাগরপুর, বেড়া, শিবালয়, ফরিদপুর, দোহার, শিবচর, মুন্সিগঞ্জ, ঢাকা, মাদারীপুর, গৌরনদীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সেই সঙ্গে বজ্রপাত থাকবে, পাশাপাশি কালবৈশাখী ঝড়ও থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রবিবার দিন দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে আবারও ঝড় বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে রবিবার দিন ওই একই সময় দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি যেটা আপডেট আছে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় হতে পারে, এমনটা আপডেট আছে। তো ভারী বৃষ্টিপাত কোন কোন জায়গায় থাকবে সেটা আপনাদের দেখে দেবো। মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন, এদিকে জঙ্গিপুর, তার সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, ভগবানগোলা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, তার পাশাপাশি দেবগ্রাম, চাপড়া, বগুড়া, রানাঘাট, বনগাঁ, নাগরুখড়া, হাবড়া, স্বরূপনগর, টাকি, হিঙ্গলগঞ্জ, কুমিরবাড়ি, গোসাবা, খড়খালি, হলদিবাড়ি, মূলত বাংলাদেশ লাগোয়া বর্ডার এলাকাতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে, এমনটা আপডেট আছে। পাশাপাশি বাংলাদেশের দিকে রাজশাহী বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগ জুড়েও বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে। আপনাদের আমি কালবৈশাখী ঝড়টা দেখাবো, কেমন গতিবেগে ঝড়টা থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের মুর্শিদাবাদ, তার পাশাপাশি নদিয়া রয়েছে, এদিকে উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে 50 থেকে 60-এর মধ্যে আগামী 24 ঘন্টায় মেনলি ওই রবিবার দিন দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে এই ঝড়টা থাকবে অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকবে। বাংলাদেশের দিকেও রাজশাহী বিভাগ, পাশাপাশি খুলনা বিভাগের দিকেও তেলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা বিভাগ জুড়ে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় থাকছে, এমনটা আপডেট আছে। পাশাপাশি ভারী কিন্তু বজ্রপাতও থাকবে অর্থাৎ রবিবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে, এমনটাই আপডেট আসছে। তো বৃষ্টিপাত কোন কোন এলাকায় থাকবে আগামী 24 ঘন্টায় সেটা আপনাদের আমি দেখাবো। 27 তারিখ অর্থাৎ রবিবার দিন মূলত বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাত থাকবে, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগের কিছু অংশ, চট্টগ্রামের উপরে, কুমিল্লার আশেপাশে ভারী বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশাল জুড়ে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকবে। সিলেট বিভাগেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকবে। রাজশাহী, রংপুর বিভাগেও মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত থাকবে না। মূলত বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, যেটা বললাম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জুড়ে একটু হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে 40 থেকে 50, পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে, এমনটাই আপডেট আসছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন আমাদের উত্তরবঙ্গে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন থেকে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও
সোমবার দিন অর্থাৎ 28 তারিখে দক্ষিণ বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়েই সোমবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে, পাশাপাশি ঝড় বাতাস থাকবে, বজ্রপাত থাকবে, তার পাশাপাশি শিলা বৃষ্টিপাতও থাকবে। রবিবারের পাশাপাশি সোমবার দিনও শিলা বৃষ্টিপাত থাকবে এবং তারপরের দিন অর্থাৎ 29 তারিখ মঙ্গলবারও আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন 29 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরের 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। মঙ্গলবার দিন 29 তারিখে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে 29 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন। এবং 30 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু কমবে, তা সত্ত্বেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তারপর 1 মে থেকে কিন্তু আস্তে আস্তে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন এলাকায় আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি আসছে, আগামী 24 ঘন্টায় 27 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা পূর্ব বর্ধমান আর বীরভূম জেলাতে বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় মানে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এবং নদিয়া আর পূর্ব বর্ধমান জেলাতে আবার শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টার জন্য। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় 27 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেনলি রবিবার রাত থেকে সোমবার ভোর রাতের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আমরা দেখে নেব 28 তারিখ সোমবারের জন্য কি কি বলা হয়েছে। তো 28 তারিখ সোমবারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টায় মানে 28 তারিখ সোমবার দিন বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে অর্থাৎ প্রচন্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর জেলাতে পরবর্তী 24 ঘন্টায় মানে 28 তারিখ সোমবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, কিন্তু পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন 28 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সোমবার দিন অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতেও বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার দিন বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং তার মধ্যে আবার দার্জিলিং আর উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সোমবারের জন্য। তারপর 29 তারিখ মঙ্গলবারে বৃষ্টিপাত একটু কমবে, তার সত্ত্বেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা বৃষ্টিপাত কমে যাবে, কিছু কিছু স্থানে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদার বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 30 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে 30 তারিখ বুধবার দিন বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তারপর 1 মে থেকে কিন্তু বৃষ্টিপাত আরো কমে যাবে, বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।